মুআজ্জাজ মোহতারাম হাজিরিন, আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হযরত মাওলানা মুফতি মুশাহিদ কাসিমি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া তার কাছ থেকে শুনতেছিলেন। বিশেষ করে শেষ দিকের কিছু অংশ আমরাও শুনেছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিকভাবে কিয়ামতের অনেকগুলো আলামত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কাছে পেশ করেছেন, বলে গেছেন। তাহলে আসলে এটা একটা চিন্তার কথা যে আমার ছাত্র জীবনে আমার একটা কথা মনে আছে। আমার একজন উস্তাদ ছিলেন যার কাছে আমি কাফিয়া কিতাব পড়ছি, হযরত মাওলানা ইরশাদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি হুজুর ইন্তেকাল করছে। তো এই হুজুর আমাদেরকে সবকের মধ্যে একটা সময় কথার প্রসঙ্গে বলছিলেন যে দেখো কিয়ামতের মন্দ আলামত যেগুলো চিহ্ন, এগুলো তো আল্লাহ তাআলা প্রকাশ করবেন, নবীজি বলছেন কাউকে না কাউকে দিয়েই প্রকাশ হবে, কিন্তু দোয়া করো তোমারে দিয়ে যেন প্রকাশ না হয়। আল্লাহ যেন তোমার দ্বারা কিয়ামতের মন্দ চিহ্ন না দেখায়। মনে করেন এইমাত্র বলল যে কিয়ামতের একটা আলামত যে ব্যক্তি তার স্ত্রীর গোলামি করবে, ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু, মার নাফরমানি করবে, ওয়া আদনা সাদীকাহু, বন্ধুকে কাছে টেনে নেবে, ওয়া আকসা আবাহু, বাবাকে দূরে সরাই দিবে। এই যে একটা কিয়ামতের চিহ্ন, যে স্ত্রীর গোলামি করবে, মার নাফরমানি করবে, বন্ধুদেরকে নিয়েই সময় কাটাবে, বাবাকে দূরে সরাই দিবে। এই যে এটা তো আল্লাহ তাআলা যেহেতু নবীজি বলছেন কিয়ামতের পূর্বে হবে, তাহলে এটা কাউকে না কাউকে দেওয়া হবে কিনা? কথা বলেন না? তো হুজুর বলছিলেন যে বাবা দোয়া করো, আমাদেরকে বলছিলেন যে তোমারে দিয়ে যেন আল্লাহ পাক এই আলামতটা না দেখায়। অর্থাৎ তুমি যেন সেই মানুষটা না হও যে তার স্ত্রীর গোলামি করে, তুমি যেন সেই সন্তান না হও যে তার মার নাফরমানি করে, তুমি যেন সেই সন্তান না হও যে তার বাবাকে দূরে সরায় দেয়, তুমি যেন সেই ছেলেটা না হও যে তার বন্ধুদেরকে কাছে টানে, বন্ধুদেরকে নিয়েই ব্যস্ত থাকে। এটা যেন আল্লাহ আমারে দিয়ে না দেখায়, আমারে দিয়ে না দেখায়। এই জন্য হযরতের এই কথার সাথে আমি এই একটা কথাই শুধু মিলাই দিলাম, বললাম আপনাদের কাছে, ছেলেরা তোমাদের কাছে, প্রিয় ভাই, তোমাদের দ্বারাও যেন কিয়ামতের কোনো মন্দ আলামত প্রকাশ না পায়। যেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের পূর্বে যে দাজ্জাল বের হবে, সেই দাজ্জালের চুল এলোমেলো হবে, স্বাভাবিক চুলের ব্যতিক্রম, ঝাঁকড়া কোকড়া, সামনে বড়, ডানে বামে বড়, এবং বিশ্রী স্বাভাবিকতার পরিপন্থী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা দাজ্জালের চুল। ইন্নাহু শাবুন কাতাতুন, দাজ্জাল হবে যুবক, এবং কাতাত, এই কাতাত শব্দের অর্থ হলো চুল এলোমেলো, যুগ যুগ ধরে পূর্বপুরুষের আল্লাহর বান্দাদের যে স্বাভাবিক চুল তার ব্যতিক্রম, এটা দাজ্জালের চুল। আল্লাহ তাআলা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাইলে সেইটা যদি তোমাদের মাথায় যাদের আছে, তোমরা ইনসাফের সাথে, যারা সেলুন থেকে, মোবাইল থেকে, কিংবা কোনো সিনেমার নায়ক, ফুটবল ক্রিকেটের কোনো কাফের খেলোয়াড়, তার থেকে তোমরা যে চুলের ডিজাইন নিছো, এরকম ঝাঁকড়া চুল, বড় চুল, চারদিকে কাটা, মাঝখানে পাখির বাসার মতো ইত্যাদি বিভিন্ন রকম, প্রিয় ভাই আমার মনে রাখো, এটা দাজ্জালের চুল, কাফেরের চুল, মুশরিকের চুল। তাইলে কিয়ামতের এই মন্দ চিহ্নটা আল্লাহ তোমারে দিয়া দেখাইল,
তুমি বদনসিব, তুমি মনে করো তুমি মন্দ কপাল, খোদার লানতের জন্য আল্লাহ তোমারে বাছাই করল, দাজ্জালের চিহ্ন দেখাইবার জন্য তোমারে মনোনীত করল। তো এটা কেমন অভিশপ্ত, কেমন অভিশপ্ত। এই জন্য ছেলেরা তোমাদেরকে বললাম, এমন কোন চিহ্ন যেন যারা আছেন মা বাপের কষ্ট দেন, স্ত্রীকে নিয়েই পড়ে আছেন, তাদেরও এটা ভাবা উচিত যে হায় আমি তো কেয়ামতের আলামত, লোকে তো আমারে দেখে বলবে এই যে কেয়ামতের আলামত, যে তে তার বোর গোলামি করে, মার নাফরমানি করে। এটা দেখলেই মানুষ কবে কেয়ামতের আলামত। তাহলে মানে আমারে দিয়ে আল্লাহ কি দেখাইলো? কেয়ামতের আলামত দেখাইল। এটা অভিশাপ, এটা অনেক বড় বদনসিব, এটা মন্দ কপাল, এটা দুর্ভাগ্য। এই জন্য প্রত্যেকেই এটা চেষ্টা করা উচিত যে আমার দ্বারা যেন আল্লাহ তাআলা কিয়ামতের কোনো মন্দ চিহ্ন আমার দ্বারা যেন না দেখায়, আমার দ্বারা যেন আমি যেন সেই দুর্ভাগ্য না ভাগা না হই, আমি যেন সেই পোড়া কপাল না হই যে যাকে দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের চিহ্ন দেখায়। এটা আল্লাহর কাছে দিল থেকে দোয়া করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। নওজোয়ান যাদের হাতে মোবাইল, এই হাতের মোবাইলগুলো নামায় ফেলো। এই যে হাতে হাতে ধরে রাখছো যেসব মোবাইল, দয়া করে একজনও, একটা ছেলেও, আমি বললাম হাতের মোবাইল এগুলো নামাও। এই যে স্ট্যান্ড ছাড়া যেগুলো, এগুলো একটা মোবাইলও আর ধরে রাখো না। আমি নিষেধ করলাম, যদি এরপরে শুনতে মন না চায় তুমি উঠে চলে যাও, তোমার মতো ফালতু লোক এখানে বসার দরকার নেই। পরিষ্কার বললাম, যার পছন্দ হইল না কথাটা সে চলে গেলে ভালো। মোবাইল হাতে ধরে রাখলে দিল জমে না, মানে দিলের মধ্যে কথা ঢোকে না, মনোযোগ আসে না, ব্যস্ত থাকে। এই যে চাচারা অস্বস্তি বোধ করতেছিল এটা নিয়ে খটর খটর করার কারণে, যে ওনাদের শুনতে কষ্ট হচ্ছে, বসতে কষ্ট হচ্ছে, দেখতে কষ্ট হচ্ছে। এই জন্য বললাম হাতে ধরাটা আরো ক্ষতিকর। এটার দ্বারা ওই যে ধরে রাখে তার মারা বারবার মনে পড়ে, একটু পর পর তার মনে হয় এটার মধ্যে উঠতেছে কিনা, হে এটা ঠিকঠাক করতে করতেই সময়টা শেষ। আল্লাহওয়ালা বা ওলামায়ে কেরাম তার জন্য কি বলছে তার কিছুই মনে নেই। তাহলে ভাইয়া মোবাইলের মধ্যে জমলো 1 লক্ষ ওয়াজ, যদি মোবাইলের মধ্যে কারো জমা হয় তো এতে করে কবরের আযাব মাফ তো? কথা বলেন না? বাংলাদেশের 100 বক্তার সাথে একটা একটা করে ছবি থাকলে তাহলে কবরে তো আর কোনো আযাব নাই, কবরে তার ফিরতো না। তো দুজনের ফিরতে আরে কম জানা, দুজন কেটা বুঝছেননি, বক্তা শ্রোতা দুজনের ফিরতে আরে বাইন দিয়ে ফিরতে আরে একসাথে। এই জন্য বললাম দয়া করে আমরা প্রত্যেকে এখনকার শুধু আমার বয়ানের জন্য না ভাইয়া, আজকে সৌভাগ্য যে আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত ইনশাআল্লাহ বয়ান করবেন, তো আরো উলামায়ে কেরাম বয়ান করবেন। এই মাহফিল আগামীকালকেও হবে ইনশাআল্লাহ, অনেক বড় বড় বুজুর্গ উলামায়ে কেরাম আগামীকালকেও বয়ান করবেন, আজকেও করেছেন। তাহলে এটা গনিমত, এটাকে গনিমত মনে করা, নিজের জন্য, নিজের জিন্দেগির জন্য, নিজের আখিরাতের জন্য, নিজের ভালোর জন্য, নিজের কল্যাণের জন্য কিছু কথা ভাইয়া বাপ নিজের জন্য গ্রহণ করেন। আসলেন আর গেলেন, গতানুগতিক এমন যেন না হয়, বরং দিলের মধ্যে যেন একটু হলেও বিবেক যেন নড়ে, অনুভূতি যেন জাগে যে হায় আমি কি শুনলাম, কি বুঝলাম, আমার কি উচিত ছিল, আমি কি করছি। এটা ইনসাফ, এটা উচিত, একজন মুসলমানের ভাবা উচিত। ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন নেক কাজ করলে তোমার খুশি লাগে আর গুনাহের কাজ করলে কষ্ট লাগে,
তখন তুমি মনে রেখো তুমি মোমেন, তখনও ঈমান আছে। কিন্তু যেদিন এর চাইতে নিচে নেমে যাইবা তো মনে করবা ঈমান হারায় গেছে। অর্থাৎ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আল্লাহর নাফরমানি করতেছ, কিন্তু একটুও বিবেকের মধ্যে একটু অনুশোচনা, আফসুস, লজ্জা, শরম কিচ্ছু নাই। বরং এই আল্লাহর নাফরমানির উপরে হাসে, খায়, ঘুমায়, ফুর্তি করে, রং তামাশা করে। এই ব্যক্তির উপরে আল্লাহর লানত, মূলত খোদার লানত পড়ছে তার উপরে। এই জন্য বছরের পর বছরও আল্লাহর নাফরমানি করে কলিজাটার মধ্যে একটু নড়েও না। তোমরা যারা ছেলেরা মনে করো 365 দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লা না, খোদার একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়লা না, প্রিয় সন্তান ভাই আমার, বলো তুমি আল্লাহকে ভুলছো কতদিন? তাহলে একটি বছর কোনোদিন ফজরের নামাজ পড়লা না, কারণটা কি? এমন হলো কেন? মূল কারণ হলো তোমার উপরে আল্লাহর লানত পড়ছে। এই কারণ খোদার লানত পড়ছে তোর উপরে। এই জন্য আল্লাহ তোকে সেজদা ভুলায় দিছে, এই জন্য আল্লাহ তোকে আখেরাত ভুলায় দিছে, এই জন্য আল্লাহ তোকে আখেরাত ভুলায় দিছে। 30 বছর ধরে মিথ্যা বলে, 30 বছর ধরে সুদ খায়, প্রতিদিন ওজনে কম দেয়, প্রতিদিন নাচ গান, নাটক, সিনেমা, নর্তকী, ছবি, উলঙ্গ দৃশ্য, জিনা, ব্যভিচারের দৃশ্য প্রতিদিন দেখতেছে, প্রতিদিন আল্লাহর নাফরমানি, বছরের পর বছর বিড়ি সিগারেট খাইতেছে, কথায় কথায় গালিগালাজ করতেছে, প্রতিদিন হারাম উপার্জন করতেছে। একজন মুসলমান এভাবে ধারাবাহিক 30 বছর মিথ্যা বলে কেমনে? 20 বছর মিথ্যা বলে কেমনে মিয়া? 30 বছর সুদ খায় কেমনে? একজন মহিলা 20 বছর কেমনে বেপর্দা থাকে? একটা মুসলমানের ঘরে প্রত্যেক দিন কেমনে নাচ গান, নাটক, সিনেমা, টেলিভিশন চলে? কিভাবে? এইভাবে আল্লাহকে ভুলে গেল কেমনে? আখিরাত ভুলে গেল কেমনে? মূলত আল্লাহর লানত পড়ছে, এই কারণে ভুলে গেছে। খোদার লানত পড়ছে তোমার উপরে, তোমার ফ্যামিলির উপরে আল্লাহর লানত পড়ছে। এই জন্য তোমার ফ্যামিলি ওয়ালারা বাদ চিনছে, সেজদা চিনে নাই। এই জন্য তোমার ঘরওয়ালারা বিল্ডিং চিনছে, কিন্তু মালিক চিনে নাই। মালিক চিনে না, বিল্ডিং চিনছে, বিল্ডিং বুঝছে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহকে এতটা ভুলে যেও না। বেশি লম্বা যদি ভুলে যাও, একদিন আমি আল্লাহ তোমাকেই ভুলায় দেব। তার মানে তাফসীরের মধ্যে লিখছে, নিজেকে ভুলায় দিবে মানে হলো আমি আল্লাহ তোমার আখিরাত ভুলায় দেব, তোমার কবর ভুলায় দেব, তোমার হাসর ভুলায় দেব, তোমার মিজান ভুলায় দেব, তোমার আমল নামার কথা ভুলায় দেব, তোমার ফুলসিরাতের কথা ভুলায় দেব। আর কোনোদিন কবর, হাসর, আখিরাত, পরকালের কথা আর কখনো মনে পড়বে না। জীবনটা তখন জন্তু, জানোয়ার, হাইওয়ানের মতো একটা জীবন হয়ে যাবে। তখন জীবন তখন জানোয়ারের জীবন হবে, যে জীবন শুধু খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যৌন চাহিদা পূরণ করে, শুধু দুনিয়া কামাই করে, আর খায় আর ঘুমায় আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করে, যেটা জানোয়ারের স্বভাব। জানোয়ারও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, জানোয়ারেরও যৌন চাহিদা পূরণ করে। এই জন্য জানোয়ারেরও বাচ্চা হয়, গরু ছাগলেরও তো ছাও আছে, কুত্তা বিলেরও তো ছাও হয়, বেটা বাচ্চা হয় না? বাচ্চা তো তার তো বোঝা গেল, এগুলোরও তো যৌন চাহিদা পূরণ হয়, নাহলে বাচ্চা হয় কেমনে বলেন? এগুলো তো খায়, ঘুমায়। বরঞ্চ দুনিয়া মানুষের চাইতে জন্তু জানোয়ার আরো বেশি ভোগ করে। একটা হাতি একদিনে, গবেষকদের কথা হলো, 250 কেজি খাবার খায়। 250, 90 লিটার পানি পান করে একটি হাতি একদিনে। এটা প্রাণীবিদ্যা গবেষকদের কথা। একটি তিমি এক লোকমায় 200 জন সামর্থ্যবান মানুষের সমপরিমাণ খাবার খায়, একটা তিমি সাগরের। তাহলে দুনিয়া জানোয়ার, জঙ্গলের বাঘ, সিংহ, ভাল্লুক কোনো বেলা গোশত ছাড়া অন্য কিছু খায়? কথা বলেন না কেন? আপনি প্রত্যেক বেলা গোশত খান মিয়া, তাহলে আপনি দুনিয়া কি ভোগ করলেন?
এজন্য প্রিয় বাপ আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, উলামায়ে কেরামের এই কথাগুলো, এই নসিহতগুলোকে গনিমত মনে করেন, দিলের সাথে বুঝাপড়া করেন। আপনার অন্তরের অবস্থা কি? এই যে বছরের পর বছর বিড়ি খাইতেছেন, কোনোদিনও লজ্জা লাগে না, আপনি কিসের মুসলমান? প্রতিদিন মিথ্যা বলে মুসলমান, কথায় কথায় গালি দেন, কথায় কথায় কাস্টমারকে ঠকান, প্রত্যেক দিন ওজনে কম দেন, সব সময় সুদের লেনদেন করেন। ছেলেটা কোনোদিনও নামাজ পড়ে না, মেয়েটা কোনোদিনও পর্দা করে না, স্ত্রী কোনোদিনও পর্দা করে না। ঘরের এই মানুষগুলো আপনার ঘরে, আপনি বাপ জীবিত, আর আপনার ছেলে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, মেয়েটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না। 14 বছরের 16 বছরের মেয়েটা টাইট কাপড় পইরা, 8-7 কাপড় পরা রাস্তায় রাস্তায় ঘুরে, আর অসভ্য জানোয়ার বখাটে দুশ্চরিত্র লম্পট ছেলেরা পিছে পিছে হাঁটে, টিটকারি মারে, ইটকারি মারে, বিভিন্ন শীষ মারে, অশ্রাব্য কথা বলে। আর তুই বেটা বইয়ে বইয়ে পয়সা কামাই করো, কি ধরনের বাপ হইলি বেটা তুই? বেটা লানত পড়ছে, এই জন্য এরকম হইছে। বিবেকের উপরে লানত পড়ছে, চোখের উপরে লানত পড়ছে, মাথার উপরে লানত পড়ছে, জেহানের উপরে, বুদ্ধি বিবেকের উপরে আল্লাহর লানত পড়ছে। এই কারণে, নাহলে বিবেক থাকলে বুঝতো আমার মেয়ে কেন বেপর্দা, আমি মানুষ মুসলমান, আমার স্ত্রী বেপর্দা হবে কেন, আমার ছেলে নামাজ পড়বে না কেন, আমার ঘর নাফরমানের ঘর হবে কেন, আমার ছেলে মেয়ে নাতি নাতনি মুসলমান হয়ে আল্লাহর কোরআন পড়তে পারবে না কেন, কোরআন পড়বে না কেন? আমি কিসের মুসলমান হইলাম? বাতের নাম মুসলমান, বিল্ডিং এর নাম মুসলমান, লন্ডনের নাম মুসলমান, ইউরোপের নাম মুসলমান। কি বুঝাইতে চান আপনারা? কি বলতে চান? বাংলাদেশ কিংবা বিদেশ এটাই সফলতা? বিল্ডিং কিংবা দালান এটাই মুসলমানের সফলতা? কথা বলেন না কেন? এটাই সফলতা আমাদের? বিল্ডিং দেখাইছেন নাকি আপনি সফল? বিল্ডিং দেখাইয়া সফল হয়? তো কি দেখান? বিল্ডিং দেখান কিনতেন, সোফা কিনতেন দেখান, ফার্নিচার কি লেগে দেখান, দামি গাড়ি দেখান কেন, জমি দেখান কেন, এগুলো বলেন কেন? সেজদার কথা বলেন, ছেলেটা নামাজ পড়ে কিনা বলেন, মেয়েটা পর্দা করে কিনা বলেন, ছেলের বউ পর্দা করে কিনা বলেন, ছেলে আল্লাহর কোরআন পড়তে পারে কিনা বলেন, আপনি নিজে কোরআন পড়তে পারেন কিনা বলেন, এটার হিসাব দেন। মুসলমান তো আপনি এগুলা না বলবেন, মুসলমান তো আখেরাত বলবে। মুসলমান দুনিয়াতে এমনি মিলে যায়, দুনিয়া চাইতেও হয় না মিয়া, দুনিয়া লেগে দোয়াও করতে হয় না, কোনো দরকার নাই মিয়া, খাল্লি বাল্লি। কাফের বেঈমান কার কাছে দোয়া করে? হেরা দুনিয়া পায় নাই। কথা বলেন না কেন? যারা নাস্তিক মুরতাদ, যারা ডাইরেক্ট বলে যে আল্লাহ বলতে কিচ্ছু নাই, তারা দুনিয়া ভোগ করে না, তো হে কোত্থেকে পায়? সে পায় কোত্থেকে? তাকে আল্লাহ দেয় কিনা বলেন না কেন? তো দুনিয়া একটা ফালতু জিনিস, এটা আল্লাহ বেঈমানরেও দেয়, মুশরিককেও দেয়, এটা নাস্তিককেও দেয়, যে আল্লাহরে মানে না, যে আল্লাহকে স্বীকারই করেন আল্লাহ বলতে কিছু আছে। এমন পণ্ডিত, এমন বুদ্ধিজীবী আছে এই বাংলাদেশের জমিনে আছে, পরিষ্কার বলে আমাকে কেউ বানাইছেন, আমি এটা মনে করি না, আমি প্রকৃতির সৃষ্টি। হেতারে প্রকৃতি বানাইছে তার আব্বা, প্রকৃতি, তার সৃষ্টিকর্তা প্রকৃতি। আল্লাহকে স্বীকার করে না, আল্লাহ তাকে খাওয়ায় না, সে বিয়ে করে না, তার বিল্ডিং নাই, তে দুনিয়া ভোগ করে না। তাহলে দয়া করে, মেহেরবানি করে স্ত্রী সন্তানের এবং নিজের জীবনের ইমানের ফিকির করেন, আখিরাতের ফিকির করেন। প্রিয় নওজোয়ান, প্রিয় ছেলেরা, বাবারা, আমার বন্ধুরা, আমার সাথীরা, নিজের ভালো দেখো, আখিরাত দেখো। তুমি মুসলমান, তুমি লাওয়ারিস না, তুমি ফালতু না বাবা, তুমি ফালতু না। তোমার একজন আল্লাহ আছে, তোমার একজন নবী আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার একটা কিতাব আছে কোরআন, তোমার একটা ধর্ম আছে ইসলাম। 4টা জিনিস তোমার আছে। আল্লাহ যার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রাসূল, কোরআন যার কিতাব, ইসলাম যার ধর্ম, সে নষ্ট হবে কেন? এই বেটা বলো,
সে চরিত্রহীন হবে কেন? এই চারটে নিয়ামত থাকার পরেও নাফরমান তুমি নামাজ পড়বা না কেন? আল্লাহকে সেজদা করবা না কেন? কিসের অভাবে আল্লাহ চিনলা না? কিসের অভাবে নামাজ চিনলা না? কিসের অভাবে আখিরাত বুঝলা না? বলো বাপ, মুসলমানের ঘরে জন্ম নিয়েও আল্লাহ চিনলা না? এক ইমানদার মার দুধ খাইয়াও আল্লাহ চিনলা না? চারিদিকের এতগুলো মসজিদ দেখেও আল্লাহ চিনলা না? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আজান শুনেও আল্লাহ চিনলা না? এত মাদ্রাসা দেখেও আল্লাহ চিনলা না? এত হাফেজে কোরআন দেখেও আল্লাহ চিনলা না? এত আল্লাহর কোরআন দেখেও আল্লাহ চিনলা না? বদনসিব বেটা, দুর্ভাগ্য বেটা, মন্দ কপাল বেটা তোর উপরে। আহারে, চলচ্ছেন্ত মানুষ হয়ে মুসলমানের ঘরে জন্ম নিয়ে এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। মানুষের বাচ্চা এত নিকৃষ্ট কিভাবে হয় আমি বুঝি না। মুসলমানের সন্তান এত বড় নিকৃষ্ট কিভাবে হতে পারে? কেন হবে? এত বড় হাইওয়ান আমি বুঝি না বাপ। আমি কোনোভাবে হিসাব মিলাইতে পারি না, কোনোভাবে আমি বুঝি না এটা কিভাবে সম্ভব। এটা কিভাবে সম্ভব? যার বাবা মুসলমান, যার দাদা মুসলমান, দাদি মুসলমান, যার নানা মুসলমান, নানি মুসলমান, যার চাচা মামা ফুফা খালু মুসলমান, যে আল্লাহকে চিনে, যে রসুলের নাম জানে, যে কোরআন দেখছে, যে ইসলামকে মানে বিশ্বাস করে, সে একটা সেজদাও দিবে না? বলো না ভাইয়া, এটা কিভাবে সম্ভব বলেন? কেমন মোহর মারলে তার কলজাটার ভিতরে, খোদার কেমন লানত পড়লে এভাবে আল্লাহকে ভুলে যায়? ওয়াখাতামা আলা সামঈহি ওয়া কলবি, কোরআন শরীফে আছে বাপ, আল্লাহ বলেন আমি যখন কারো উপরে নারাজ হই তো আমি তার 3টা শাস্তি দেই। এর মধ্যে একটা হলো আমি তার কানে এবং অন্তরে মোহর মেরে দেই। একটা হলো ওয়াজআলা আলা বাসারিহি গিশাওয়া, তার চোখের সামনে পর্দা ফেলে দেই। আরেকটা হলো আমি তারে আদাল্লাহুল্লাহ, আমি আল্লাহ তাকে গোমরাহ করে দেই, পথভ্রষ্ট করে দেই, হকের রাস্তা থেকে সরায় দেই, জান্নাতের রাস্তা থেকে সরায় দেই, জাহান্নামের দিকে ফেলে দেই। আল্লাহ নারাজ হইলে, আল্লাহ নারাজ হলে ভাই আল্লাহকে হারায় ফেলা, আখিরাত ছুটে যাওয়া, গন্তব্য ভুলে যাওয়া, মঞ্জিল না চিনা, আমি যাচ্ছি কোথায়, যাব কোথায়। ইতিপূর্বে প্রতিদিন যে মানুষগুলো মারা যায় এরা কই যায় এটা যে বুঝে নাই বন্ধু। এত লাশ, এত জানাজা, এত কবর, এত মানুষের মৃত্যু চোখের সামনে, তোমার কলিজার ভিতরে যদি একটা বার এই কথা ভাবনা না আনে, আহা কই যায় এই মানুষগুলো, কে তাদেরকে নিয়ে যাচ্ছে? মরতে তো কেউ চায় নাই। পৃথিবীর সবচেয়ে দুঃখী লোকটাও মরতে চায় না, পৃথিবীর সবচেয়ে সুখী লোকটাও মরতে চায় না, রাজপ্রাসাদের অট্টালিকার লোকটাও তো মরতে চায় না, কুড়ে ঘরের লোকটাও তো মরতে চায় না। কিন্তু বন্ধু, মৃত্যু তো কাউরেই থামায় না, থাকতে দেয় না। থাকতে দেয় কাউরে? তাইলে একটাবার তো ভাবো ভাইয়া, একটাবার তো ভাবো, ইনসাফ করো, নিজের উপরে দয়া করো বাপ। এত ছেলে তোমরা, আমি তোমাদেরকে বললাম বাবা নিজের ফিকির করো, নিজের ভালো দেখো বাবা, নিজের কল্যাণ দেখো, নিজের নষ্ট করে দিও না বাপ। একদিন সত্যি সত্যি তুমি একাই, তুমি একাই। তোমার যেদিন পেট ব্যথা হয় অন্য কারো হয় না, তোমার সাথে, তোমার বন্ধুদের। তোমার যদি পাও ভাঙ্গা যায় তোমারই পাও ভাঙ্গে, বন্ধুদের পাও ভাঙ্গে না। তোমার যদি মাথা ব্যথা হয় তোমারই মাথা ব্যথা, অন্য কারো হয় না। তুমি আসলে একাই, আমরা একাই, আমরা একাই। সেই আমি কবরেও একা, সেই আমি হাসরের ময়দানেও একা, সেই আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে একা। আমার আমল নামা আমাকেই নিতে হবে, আমাকেই মিজানের পাল্লার সামনে হিসাবের জন্য যেতে হবে, ওজনের জন্য আমাকে একাই ফুলসেরাত পার হইতে হবে। প্রিয় বন্ধু আমার, এই লম্বা সফর যদি আটকায় যাও দোস্ত আমার, খোদার কসম কোরআন শরীফে আছে, জান্নাতি বান্দা জাহান্নামীদের দিকে তাকিয়ে বলবে আফামা নাহনু বিমাইয়িতিন, এই বন্ধু আর কোনো দিন তোরও মৃত্যু হবে না, আমারও মৃত্যু হবে না, অতএব আমি জান্নাতি তুমি জাহান্নামী। তাহলে মনে রেখো বন্ধু, আমার সুখ আর কোনো দিন শেষ হবে না, তোমার দুঃখ আর কোনো দিন শেষ হবে না। আমি আর কোনো দিন কাঁদবো না, তুমি আর কোনো দিন হাসবা না।
প্রিয় নওজোয়ান, আজ দুনিয়া তো হাসে আবার কাঁদে, দুনিয়া তো এই রোদ এই বৃষ্টি, দুনিয়া এই তো আলো এই তো অন্ধকার, এই তো সকাল এই তো বিকাল। হ্যাঁ, দুনিয়া তো পাল্টে যায়, এই শীত এই ঠান্ডা এই গরম, দুনিয়া তো বদলে যায় দোস্ত। এখানে সারাক্ষণ কেউ হাসে না, এখানে সারাক্ষণ কেউ কাঁদে না, এখানে সারাক্ষণ কেউ অসুস্থ থাকে না, এখানে সারাক্ষণ কেউ সুস্থ থাকে না। কিন্তু আখেরাত একবারই, আখেরাত শুধু শুরু হবে আর কোনো দিন শেষ হবে না, আর কখনোই শেষ হবে না। দোস্ত আমার, বন্ধু আমার, প্রিয় সাথী আমার, আমার বাপ নিজের সন্তানরে বরবাদ করে দিয়েন না বাপ। ছেলেটা বেনামাজি, এটার ফিকির করেন, এটার ফিকির করেন, ছেলেটার নামাজের ফিকির করেন, ছেলের টাকার ফিকির করেন না। রিজিক বরাদ্দ আল্লাহ দিবেই, এখানে থাকুক সেখানে থাকুক, রিজিক মিলেই যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আমি যেই সূরার 3টা আয়াত পড়ছি আপনাদের কাছে সংক্ষেপে এই 3টা আয়াত তরজমা শুনাইতে চাই। কোরআনুল কারীমের 28 নম্বর পারা, কোরআনুল কারীমের 63 নম্বর সূরা। সূরাটার নাম হচ্ছে মুনাফিকুন, সূরায়ে মুনাফিকুন। এই সূরার 3টি আয়াত, শেষ 3 আয়াত 9, 10, 11 আমি তেলাওয়াত করেছি। মুনাফিকুন মানুষের 3টা পরিচয় কোরআনের ভাষায়। একটা হলো মুমিন, আরেকটা হলো কাফের, আরেকটা হলো মুনাফিক। আল্লাহ তাআলা মানুষকে 3টি ভাগে কোরআনুল কারীমের মধ্যে ভাগ করছেন। মানুষের 3টা ভাগ, একটা হচ্ছে মুমিন, একটা হচ্ছে কাফের, একটা হচ্ছে মুনাফিক। এই সূরার নাম হলো মুনাফিকুন। এই 3 প্রকারের নামেই কোরআনে 3টা সূরা আছে। সূরায়ে মুমিনুন কোরআনে আছে, সূরায়ে কাফিরুন, কাফের বহুবচন, এটাও আছে। আবার সূরায়ে মুনাফিকুন, মুনাফিকদের নামেও এই সূরাটা। এর মধ্যে সহজ কথা হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা দিল দিয়ে যে বিশ্বাস করে, জবান দিয়ে উচ্চারণ করে এবং সারা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করে, এক কথায় সে মুমিন। সে কি? মুমিন। যে কালেমাকে, আল্লাহর প্রতি ঈমানকে, কালেমাকে দিল দিয়েও মানে, জবান দিয়েও মানে, সারা অঙ্গে ঈমানের দাবিতে আমার আল্লাহ আমার কাছে যা চায় তাও পালন করে, সে মুমিন। আর 2 নাম্বার কাফের। কাফের কি? সংক্ষেপে বলতেছি, তাকযীবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআইয়ি শাইইন মা জাআ বিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের নবুয়তের জীবনে যা কিছু নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, তার যেই কোনো একটি জিনিসকে, এক বিন্দু, একটি ছোট্ট হোক, আদনা থেকে আদনা, যে কোনো একটি বিষয়কে মিথ্যা মনে করা, মিথ্যা প্রতিপন্ন করা, অস্বীকার করা, অবিশ্বাস করা, এটাই কাফের। তাহলে কাফের হওয়ার জন্য ইসলামের সব কিছু অস্বীকার করা জরুরি না, বরং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জীবনের যেই কোনো একটি ছোট্ট বিষয়কেই অস্বীকার করলেই সে কাফের। সে কাফের, ছোট হোক, এটা মেসওয়াক, এটা দাড়ি, এটা টুপি, এটা মুসল্লা, এটা ছোট্ট আমল ইসলামের, কিন্তু নবীজির থেকে প্রমাণিত। কথা বোঝেন নাই? কার থেকে প্রমাণিত? নবীজির থেকে প্রমাণিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন, অথবা বলছেন, অথবা সমর্থন করছেন, আল্লাহর পক্ষ থেকে শুনাইছেন। তো এটা ছোট্ট হোক, এরপরও এটাকে অস্বীকার করা, অবজ্ঞা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা কুফরি, এই লোক কাফের। আর 3 নাম্বার হলো মুনাফিক। মুনাফিক কি? মুনাফিক হলো হুয়াল্লাযী ইউযহিরুল ইসলাম ওয়া ইউবতিনুল কুফরা। 2 মুখো সাপ, অর্থাৎ যে মুখে বলে মুসলমান কিন্তু অন্তর পুরাটার মধ্যে কুফরি। মুখে পরিচয় দেয় মুসলমান
কিন্তু তার অন্তরের মধ্যে ইসলাম, আল্লাহর কালেমা, আল্লাহর দ্বীনের প্রতি মোটেই কোনো বিশ্বাস, আস্থা কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এরে বলে মুনাফিক। অর্থাৎ যার দুই মুখী আচরণ, মুখে বলে একরকম, দিলের মধ্যে কি ভিন্ন রকম। একদম সহজে বুঝবেন, একটা সুন্দর উদাহরণ দিলে তাফসিরে আছে, আপনারা খুব সুন্দর বুঝবেন। আরবিতে বলে আর কি মুনাফিক কাকে বলে, এটা বুঝাবার জন্য আরবিতে একটা উদাহরণ দেয় সুন্দর। আরব দেশে এক ধরনের ইঁদুর ছিল, এই ইঁদুরের নাম হলো ইয়ারবু। ইয়ারবু ইঁদুরের নাম। এই ইঁদুর সাইজে একটু বড়। স্বাভাবিকভাবে এই ইঁদুরগুলোর স্বভাব ছিল যে ইঁদুর গর্ত করত। ইঁদুরে একটা গর্ত কইরা মনে করেন এই গর্তের ভিতরে থাকে ইঁদুর। কিন্তু এই ইঁদুরের স্বভাব ছিল এই যে এদিক দিয়ে একটা গর্ত করছে মুখ, যেটা দিয়ে সে আপনার ভিতরে ঢোকে বাইর হয়। তো এদিক দিয়ে সে মাটি আপনার খোরল করতে 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 মাটিরে ওই মনে করেন আধা মাইল দূরে, আধা কিলো দূরে এই পুরা মাটি নিচে দিয়া সরাইয়া 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 ওইখান দিয়া আরেকটা মুখ বানাইছে। কিন্তু ওই মুখটা এরকম যে উপরের একটা লাস্ট যে মাটির যে শেষ অংশটা এইটা শুধু ফালায় নাই, বাকি সবটা রেডি। মানে এই শুধু এরকম পাতলা শুধু কাগজটার মতো এই কদ্দুর মাটি আছে, আর বাকি মাটি সব সরাইয়া এটা রেডি করে রাখছে রাস্তা। কিন্তু এই উপরে দিয়া যে কেউ দেখলে মনে করে এখানে কোনো গর্ত নাই, কারণ এই মুখটা তো আছে, লাগাই না, বুঝেন নাই, কিন্তু ওইখানে রেডি করে রাখছে। তো এই ইয়ারবু এই ইন্দুরের স্বভাব ছিল যখনই কেউ তারে দৌড়ানি দিত, কোনো মানুষ লাঠি নিয়া বা কিছু নিয়া যদি ওই ইন্দুরটাকে দৌড়ানি দিত, তো সে করত কি এই ইন্দুর এই মুখ দিয়া, যেদিক দিয়ে তার বড় খোলা মুখ এন দিয়ে ঢুকছে, তো ঢুকাতে এই লোক তো এখানেই দাঁড়ায় রয়েছে, হে তো বুঝছে যাচ্ছা এটা নিয়ে নাড়ানাড়ি করে, হে তো এন দিয়ে বাইরিব আবার, কথা বুঝছেন কিনা। কিন্তু সে একটা দৌড় দিয়া ওইখান দিয়া বাইরে হয়ে গেছে, কারণ ওইটা না রেডি আছে হের, শুধু আমরা খোঁচা দিছে আরে বাইরে হয়ে গেছে। তো এইটা যখন মানুষ দেখতো আরবে, মানে ওই দিক দিয়ে বাইরে হয়ে গেছে, তখন মানুষ আরবের প্রবাদ ছিল আর কি, আরবের মানুষ বলতো না ফাকাল ইয়ারবু, হায় হায় ইন্দুর তো মুনাফিকি করলো, ইন্দুর কি করলো, তে তো মুনাফিকি করলো, তে তো বুঝাইলো আমারে তার মুখ এইটা, কিন্তু আসলে তো সে ওই দিক দিয়ে আরেকটা মুখ রাখছে, সে তো ওই দিক দিয়ে বাইর হয়ে গেল, তাহলে এটা কি হইলো মুনাফিকি। এইটা এই এখান থেকে বুঝায় যে মুনাফিক বলতে বুঝায় যে এক মুখে সে তো বলে মুসলমান, কিন্তু যখনই এই জায়গা নাড়ে, যখনই ইমানদারদের মজলিস থেকে নাড়ে অন্যত্র বেঈমানদের কাছে যায়, কাফের মুশরিকের কাছে যায়, ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম, তারা ওইখানে গিয়েই বলে আমি মূলত তোমাদের সাথী, আমি তোমাদেরই সঙ্গী। অর্থাৎ ওইখানে গিয়ে তার খোলস পাল্টায়া ফেলে, এখানে আসলে বলে একরকম, ওইখানে গেলে বলে আরেক রকম। এই দ্বিমুখী আচরণের মানুষকে বলা হয় মুনাফিক। মুনাফিক, এটা মুনাফিক, এটা মুনাফিক। এবার আসেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই মুনাফিকের ব্যাপারে, এই সূরা মুনাফিকদের মধ্যে সবচেয়ে বড় সর্দার ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আব্দুল্লাহ ইবনে উবাই নামে মদিনার একজন ব্যক্তি, নবীজির আগমনের পূর্বে সে ছিল মদিনার বড় সর্দার। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, তখন তার সর্দারি ছুটে গেছে, নবীজি হয়ে গেছেন সবচেয়ে বড় সর্দার, সকলের শ্রদ্ধেয়। তো এই লোকটা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাহ্যিকভাবে মুসলমানের পরিচয় দিছে, কালেমা পড়ছে, কিন্তু তার দিলের মধ্যে আল্লাহ এবং রাসূলের প্রতি মোটেই কোনো ঈমান ছিল না, বিদ্বেষেই ভরা ছিল। মদিনার 10টা বছর টানা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে সে ষড়যন্ত্রই করে গেছে।
ষড়যন্ত্রই করে গেছে। সর্বদাই নবীজির সামনে একরকম ভাব দেখাইতো, আর নবীজির কাছ থেকে উঠে মদিনার ইহুদি কাফেরদের সাথে মিশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে চক্রান্ত করত, ষড়যন্ত্র করত। এই মুনাফিক ছিল। তো একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধে যখন গেছেন, তখন এই মুনাফিকরাও বাধ্য হইয়া ওই যুদ্ধে অংশগ্রহণ করছে। কিন্তু যুদ্ধের ময়দানে যুদ্ধ শেষ হওয়ার পর দুইজন সাহাবীর মধ্যে একটা ছোট্ট বিষয় নিয়ে একটু ঝগড়া হইছে। কিন্তু ঘটনা চক্রে হইল কি, যে যেই দুইজন সাহাবীর মধ্যে ঝগড়া হইছে, এর মধ্যে একজন ছিল মক্কার সাহাবী মুহাজির, যারা নবীজির সাথে হিজরত করে আসছে মক্কা থেকে, আর আরেকজন হইল মদিনার সাহাবী, যারা মদিনার থেকে মুসলমান হয়েছিল, যাদেরকে বলা হতো আনসার। এই ঝগড়াটা লাগছে এই মুহাজির এবং আনসার একটা কূপের পানিকে কেন্দ্র করে। তখন এই ঝগড়া লাগতে গিয়ে আনসারি সাহাবী আর এই মুহাজির তর্ক করতে গিয়ে মুহাজির সাহাবী আনসারি সাহাবীকে আঘাত করতে গিয়ে দুজনের ঝগড়ায় যিনি আনসার মদিনার, উনি একটু বেশি ব্যথা পাইছে, আঘাত পাইছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইসা তৎক্ষণাৎ মীমাংসা করে দিছে, ওনাদের মধ্যে সমঝোতা করে দিছে, মিলাইয়া দিছে ওনাদেরকে। কিন্তু ঘটনা হইছে কি, ঘটনা হইছে এই যে নবীজি তো সমাধান করে দিছে, কিন্তু ওই যে মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই, এই বেঈমান মুনাফিকে ওই আনসারীদেরকে একত্র করে, যারা মদিনার সাহাবী, তাদেরকে বলছে যে এই দেখলানি মক্কা থেকে যারা আসলো, তারা এখনই তোমাগরে আঘাত করলো, আরো বেশি দিন যদি তাদেরকে মদিনায় থাকতে দাও, ধীরে ধীরে তোমগরে এক সময় তোমাদের জন্মভূমি থেকে বিতাড়িত করে তাড়াইয়া দিবে। অতএব এখনই তোমাদের উচিত যে এই মক্কার লোকগুলোকে আর মদিনায় ঢুকতে না দেওয়া। নাউজুবিল্লাহ। এই কথা সে তাদেরকে বুঝাইতে চেষ্টা করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি সাহাবীরা এক বিন্দুও তার কথা শুনে নাই। তখন এই অবস্থার প্রেক্ষাপটে আল্লাহ তাআলা সূরা মুনাফিকুন, এই যে 28 নম্বর পারার এই 63 নম্বর এই সূরাটি নাজিল করে আল্লাহ তাআলা ওই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সম্পূর্ণ মুখোশ আল্লাহ তাআলা উন্মোচন করে দিয়েছেন। এবং তার আচরণটা আল্লাহ নবীর কাছে আল্লাহ স্পষ্ট বলেছেন যে ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। হে নবী, যখন মুনাফিকরা আপনার কাছে আসে তখন বলে যে নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আল্লাহ জানে আপনি আল্লাহর রাসূল। তবে ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাদিবুন, তবে এটা নিশ্চিত শুনে নেন যে আল্লাহ সাক্ষ্য দিতেছে এই মুনাফিকরা মূলত আপনাকে রাসূল মানে না, বরং এরা মিথ্যাবাদী। আমার বন্ধু, আমার ভাই, আমার বাপ, এই কথা আপনাদেরকে স্পষ্ট মনে রাখতে হবে। কর্মে আচরণে যার ইসলামের খেলাফ আচরণ প্রতিনিয়ত প্রকাশ করে, বিশ্বাস করেন ওই মানুষটা মুমিন থাকে না, ওই মানুষটা মুনাফিকের অন্তর্ভুক্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে, আল্লাহ তাআলা কোরআনে অসংখ্য আমলের বেলায় আল্লাহ কোরআনে বলছেন, নবী হাদিসে বলছেন, এই ত্রুটিগুলো যাদের, আল্লাহর নবীও বলছেন তাকে মুনাফিক, আল্লাহর কোরআনও তাকে বলছে মুনাফিক। তাহলে আমরা দেখি কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে 2-3টা উদাহরণ আমি আপনাকে দেখাই, তাইলে আপনি বুঝবেন মুনাফিকের আচরণ কার মধ্যে আছে। আমি থাকলে আমি দোষী, আপনি থাকলে আপনি দোষী। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, দেখেন মুনাফিকের 3টা চিহ্ন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে। 1 নাম্বার হলো ওয়া ইজা কামু ইলাস সালাতি কামু কুসালা। এই কোরআনের আয়াত। আল্লাহ বলে মুনাফিক কারা? তারা যারা নামাজ পড়ে অলসভাবে, নামাজ পড়ে কোন রকমে অলসতার সাথে, খামখেয়ালির সাথে, একেবারে তাড়াহুড়া কোন রকম নামাজটা পড়ে একদম অলস, অবহেলা, গাফলতির সাথে। আল্লাহর কোরআনে আল্লাহ বলছে এটা মুনাফিকের চিহ্ন। হাদিস শুনেন, আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিলকা সালাতুল মুনাফিক
তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক। ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ। তিনবার বলছে নবী, মানে নামাজিরে বলতেছে ওই নামাজ মুনাফিকের নামাজ। কামা ফানাক্কারা আরবাআন লা ইয়াজকুরুনাল্লাহা ইল্লা কালিলা। যে ব্যক্তি দাঁড়িয়ে 4 রাকাত নামাজ এমন ভাবে পড়লো যেন 4টা ঠোকর মারলো, ঠিক মতো জিকির, তাসবিহ, দোয়া, কালাম, সূরা, কেরাত আদায় করলো না, রাসূলুল্লাহ বলেন ওইটা মুনাফিকের নামাজ। এবার ইনসাফের সাথে বলেন, প্রিয় বাপ আমার, বন্ধু আমার, বেনামাজির কথা বাদ দেন, বেনামাজি তো বাদে, আগেই বাদ, কিন্তু নামাজ পড়ে অথচ ঠিক মতো পড়ে না, আল্লাহর রসুল এবং আল্লাহর কোরআন তাকে মুনাফিক বলছে, মুনাফিক বলছে। এখন বলেন, আমরা যাদের সূরা কেরাত অশুদ্ধ, আমাদের নামাজের কি হালাত? আমরা যারা 4 রাকাত সুন্নত নামাজ পড়তে গিয়া 1 মিনিটে 1.5 মিনিটেই দামাদাম তাড়াহুড়ো করে নামাজ পড়ে ফেলি, আমাদের নামাজের কি হালাত? আমরা যারা রুকুত থেকে সোজা হইয়া দাঁড়ায় না, রুকুত থেকে একটু মাথা উঠাইয়াই আরেকটা সেজদা দিয়ে ফেলি, আমাদের নামাজের কি হালাত? আমরা যারা সেজদা দিয়া মাথা একটু উঠাইয়া আরেকটা সেজদা দিয়ে ফেলি, আমাদের নামাজের কি হালাত? আমরা যারা নামাজের মধ্যে তাসবিহগুলো, নামাজের দোয়া, আত্তাহিয়াতু, দোয়ায়ে কুনুত, দোয়ায়ে মাসুরা, সানা, এগুলো শুদ্ধভাবে পড়তে পারি না, বরং তাড়াহুড়ো করে পড়ি, আমাদের নামাজের কি হালাত? বলেন, নবীজি তো বলছেন যে নামাজ শুধু ঠোকর মারে, তাড়াহুড়ো করে, এটা মুনাফিকের নামাজ। এজন্য দয়া করে নিজের নামাজ মুমিনের নামাজ বানান। যারা নামাজ পড়েন তাদেরকে বললাম, নিজের নামাজ ইমানদারের নামাজ পড়েন। 4 রাকাত নামাজ পড়েন, এত তাড়াতাড়ি কেন করেন? 100 দানার তসবিহ পড়ে, দেখবেন অনেক মাস বয়সী লোক তসবিহ পড়ে মনে হয় যেন মেশিন চালু করে দিছে। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কি? এভাবে তাসবিহ পড়তেন নবীজি? আপনার বিশ্বাস হয় এটা? আল্লাহর নবী এভাবে তাসবিহ পড়তেন? তাইলে বলেন, এ তো মুনাফিকি আচরণ। এজন্য নামাজকে তাড়াহুড়া করা, নামাজকে সুন্দরভাবে না পড়া, নামাজের সূরা, কেরাত, দোয়া, কালাম, রুকু, সেজদা ঠিক মতো না পড়া, এটা মুনাফিকের নামাজ, মুমিনের নামাজ নয়। আচ্ছা আসেন 2 নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের মধ্যে আছে, আপনারা অনেক শুনছেন এই হাদিসটা, যে নবীজি বলছেন মুনাফিকের চিহ্ন 4টি। কয়টি? কয়টি বলেন? মানে 2টা হাদিস মিলাই একসাথে বলে ফেললাম। এক হাদিসে বলছে 3টা, আরেক হাদিসে বলছে 4টা। তো আগের 3টা আর পরের হাদিসে একটা অতিরিক্ত আছে, এই 4টা। 1 নাম্বার, ইজা হাদ্দাসা কাযাবা। নবীজি বলছেন যে কথা বলে তো মিথ্যা বলে, এটা মুনাফিকের চিহ্ন। ওয়া ইজা ওয়াদা আখলাফা, যে ওয়াদা করে কিন্তু প্রতিনিয়ত ওয়াদার বরখেলাফ করে, এটা মুনাফিকের চিহ্ন। ওয়া ইজা তুমিনা খানা, তার কাছে যখন কিছু আমানত থাকে সে আমানতের খেয়ানত করে, আমানতকে নষ্ট করে দেয়, আমানতের খেয়ানত করে, এটা মুনাফিকের চিহ্ন। আর ওয়া ইজা খাসামা ফাজারা, কারো সাথে যখন ঝগড়া করে, যে কোনো বিষয়ে তর্ক লাগে, তো তখনই গালিগালাজ শুরু করে। কি শুরু করে? মন্দ গালি দেওয়া শুরু করে। আল্লাহ রসুল বলছেন এটা মুনাফিকের চিহ্ন। তাইলে আমাদের মধ্যে এই আখলাক যদি থাকে, তো এই আখলাক কার আখলাক? মুমিনের না মুনাফিকের? আচ্ছা, এরপরে শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2টি নামাজ এমন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2টা নামাজ আছে এমন, যারা মুনাফিক তাদের জন্য পড়া কঠিন, আসকাল। নবীজি বলছেন 2 ওয়াক্ত নামাজ আছে এমন, যেই 2 ওয়াক্ত নামাজ পড়া ওই ব্যক্তির জন্য কঠিন যারা মুনাফিক, মুনাফিক, মুনাফিক। সেই 2 ওয়াক্ত নামাজ কি? আল্লাহর নবী বলছেন, একটা হলো সালাতুল ইশা, এশার নামাজ, আরেকটা হলো সালাতুল ফজর, ফজরের নামাজ। এখন বলেন, ইনসাফের সাথে বলেন, যারা বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস ফজরের নামাজ পড়েন না, এই যুবক
তোমাদের যাদের কপালে ফজরের সেজদা নাই, তোমার পরিচয়, তোমার রাসূল বলছে মুনাফিক, 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 মুনাফিক বেটা, মুনাফিক বেটা। মুমিনের দাবি করো না। মুমিন খামখেয়ালি না। ভোটার আইডি কার্ডে লিখলে হবে না। ধর্ম ইসলাম, ভোটার আইডি কার্ড দিয়া কবরে চলবে না। কবরে তোমার জন্ম নিবন্ধন সনদ দিয়া হবে না, সেজদা দিয়া, সেজদা দিয়া। কি দিয়া? সেজদা দিয়া। আল্লাহর নবী বলছে যে ফজরের নামাজ মুমিনের নামাজ। ফজরের নামাজ যে পড়ে না সে মুনাফিক, মুনাফিক। তাহলে আমাদের এই আচরণের কি হালাত? আমার ছেলের ইমানের কি অবস্থা? আমার মেয়ের ইমানের কি অবস্থা? আমার স্ত্রীর ইমানের কি অবস্থা? আমার নিজের ইমানের কি অবস্থা? আল্লাহর কসম, ইমান ছাড়া আখিরাতের ময়দানে গেলে খোদার কসম অনন্তকালের জন্য জাহান্নামে যেতে হবে। জাহান্নামে যেতে হবে, অনন্তকালের জন্য জাহান্নামে যেতে হবে। এই জন্য ফজরের নামাজ মুমিনের নামাজ। আমরা যারা এখানে বসছি, আমরা প্রত্যেকেই নিজেকে মুসলমান মনে করি, করি না? কথা বলেন না, করেন কিনা? নিজেকে মুমিন মনে করেন কিনা? যদি নিজেকে মুমিন মনে করেন তাহলে এটা মনে রাখতে হবে, ফজরের নামাজের প্রতি যত্নবান হওয়া, ফজরের নামাজের প্রতি যত্নবান হওয়া। এটা ইনসাফের কথা। ফজরের নামাজ যে পড়ে না, নবীজি বলছে সে খবিস। বিশ্বাস করেন, ফজরের নামাজ যে পড়ে না, নবীজি বলছে তার দুই কানে শয়তান পেশাব করে দেয়। নবীজি বলছে, নবীজি বলছে ফজরের নামাজ না পড়ে যে ঘুম থেকে উঠে বাইরে বের হয়, সে শয়তানের পতাকা নিয়ে বের হয়। শয়তানের পতাকা নিয়ে বের হয়। এ শয়তানের অনুসারী, শয়তানের দোসর, নাউযুবিল্লাহ। অতএব এরকম অসংখ্য হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের চিহ্ন বলেছেন। কোরআনুল কারীমে এবার শাস্তিটা শুনেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার বলছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক জাহান্নামের সবচেয়ে নিচে অবস্থান করবে, সবচেয়ে নিচে থাকবে মুনাফিক, সবচেয়ে নিচে। কেন? অর্থাৎ আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরকম কাট্টা কাফের যারা, এই কাফেরদের লগেও যদি কোনো মুনাফিককে জাহান্নামে রাখে, আযাব দেয়, তো এই কাফের বেঈমান ওরাও প্রতিবাদ করবে ফেরেশতাদের কাছে যে এই ফেরেশতা, ওই মুনাফিক তারে আমাগো চাইতে নিচে নামাও। কেন? আমরা তো প্রকাশ্য বিরোধিতাই করছি, আমরা দাবি করি নাই আমরা মুসলমান, আমরা বলছি আমরা ইসলাম মানি না, আমরা মুহাম্মদের বিরোধিতা করছি, এই জন্য আমরা জাহান্নামী হলাম। কিন্তু এই বেঈমান তো দাবি করছে মুসলমান, কিন্তু এর পরেও ইসলাম মানে নাই, কাজে এ আমাদের সাথে তার কোনো তুলনা নাই, তারে আমাগো চাইতে নিচে নামাও। ওই বেঈমান, ওই মুনাফিক, ওই দাবিদার ছিল মুসলমান কিন্তু আমল করে নাই। অতএব বাপ আমার, এই সূরার শেষ কথা আল্লাহ তাআলা আমাদেরকে আচরণের মধ্যে এই যে মুনাফিকি, এটা ছাড়তে গিয়ে একটা বড় কারণ বলছেন। কারণ হলো আমাদের মধ্যে সবচেয়ে বেশি হলো দুনিয়ার লোভ, সম্পদের লোভ, সন্তানের লোভ। এই জন্য হালাল হারাম, জায়েজ না জায়েজ, আখিরাতের পরকালের কথা আমাদের মনে থাকে না, বরং আমরা মনে করছি নগদ দুনিয়া, নগদ ছেলে মেয়ে, নগদ খুশি, নগদ আনন্দ, নগদ বাড়ি, নগদ ফুর্তি, এটাই সব না রে বন্ধু আমার, বাপ আমার, এটাই সব না। এই শেষ, এবার তর্জমাটা শোনেন, তাইলেই শেষ, একটা টানে তর্জমা বুঝবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তাইলে হে ঈমানদারগণ বলে যাকে ডাক দিছে তারা এরকম কোনো কেউ আসেনি এনে? কথা বলে না কেন? হে ঈমানদারগণ বলে আল্লাহ যাদেরকে ডাকছে তারা আমরা এখানে আছিনি? আমাদেরকেই ডাকছে। কথা বলেন না, আমাদেরকে ডাকছে কিনা? আল্লাহ বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এই মুনাফিক সূরার মধ্যে বলছে, হে ঈমানদার, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তানাদি তোমাদেরকে আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, আল্লাহর বন্দিগি যেন ভুলাইয়া না দেয়। আল্লাহ বলছে, মুমিন এত বড় ভুল করো না, ছেলের মোহে, মেয়ের মোহে পড়ে, সম্পদের লোভে পড়ে আল্লাহর স্মরণ ভুলে যেও না, সেজদা ভুলে যেও না, নামাজ ভুলে যেও না, হালাল ভুলে যেও না, আখিরাত ভুলে যেও না। ওয়া মান ইয়াফআল যালিকা,
যে এটা করবে ফাউলাইকা হুমুল খাসিরুন, সে নিশ্চিত ক্ষতিগ্রস্ত হবে। আখিরাতে কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। দুনিয়া সবারই চলে মিয়া, দুনিয়া চলা আশ্চর্য না, আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ বলছে ঈমানদার, তোমাদের প্রত্যেকের মৃত্যু আসার আগে আগেই আল্লাহর পথে নিজের জান, নিজের মাল, নিজের সম্পদ খরচ করো, ব্যয় করো, আল্লাহর পথে খরচ করো। নিজের ছেলেকে, মেয়েকে, মাল, সম্পদ সবকিছু আল্লাহর জন্য ব্যয় করো, আল্লাহর পথে পরিচালনা করো। কেন? মৃত্যু আসার আগে আগেই করো। কেন আগেই করো? কেন? আল্লাহ বলেন ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। কেননা নাফরমানি যদি করতে থাকো, আল্লাহর অবাধ্যতা যদি করতে থাকো, আখিরাতের ফিকির করো নাই, নামাজের ফিকির করো নাই, স্ত্রী সন্তানের পরকালের চিন্তা করো নাই, তাহলে মনে রেখো যেদিন মৃত্যু আসবে, মালাকুল মউত আজরাইল সামনে আসবে, সেদিন প্রত্যেক নাফরমান পাপী আল্লাহর কাছে বলবে, আল্লাহ কিছু সময়ের জন্য আমাকে দুনিয়ায় থাকতে দেন। আফসোস করবে, একটু সময় চাইবে, একটু হায়াত চাইবে। কেন? তার মৃত্যুর সময় হলে মালাকুল মউতকে হাজির করিলে আমি আর কাউকে সুযোগ দেই না। আরে বেটা, আজরাইলকে দেখাইয়া মৃত্যুর সামনের থেকে যদি ফেরাউনকেও সুযোগ দিতাম, তো ফেরাউনও ফিরে ভালো কাজ করতে চেষ্টা করত, কারণ আজরাইলকে তো দেখছে। আজরাইলকে দেখাইলে আমি আর কাউকে ফেরত দেই না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। মনে রেখো, নিশ্চিত তোমাদের সমস্ত কর্মকাণ্ড, ভালো কিংবা মন্দ, রাত কিংবা দিন, সকাল কিংবা দুপুর, একাকী কিংবা প্রকাশ্য, হালাল কিংবা হারাম, জায়েজ কিংবা নাজায়েজ, সব আল্লাহ খবর রাখতেছেন, হিসাব রাখতেছেন। এর পূর্ণ ফয়সালা হাসরের ময়দানে তিনি করবেন। এই জন্য প্রিয় বন্ধু আমার, বাপ আমার, মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে নিজের ঈমান, নিজের আমল, নিজের আখিরাতের প্রতি যত্নবান হন। প্রতিটা যুবক নিজের পরকালের ফিকির করেন, প্রতিটা বাপ সন্তানের পরকালের ফিকির করেন। আল্লাহ তাআলা এই মাহফিল, এই ইন্তেজাম, এই সমস্ত মেহনত আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহ কবুল করে নেন। আল্লাহ এই সঙ্গের আয়োজনের মধ্যে বরকত দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা